সাহিত্য জগৎ হোক বা চলচ্চিত্র জগৎ, বিশ্ব দরবারে বাঙালির মুখ উজ্জ্বল করেছিলেন তিনি হলেন আমাদের সকলের প্রিয় ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর স্রষ্টা সত্যজিৎ রায়। আজ ওনার জন্মদিন। চলুন আজ ওনার জন্মদিন উপলক্ষে ওনার জীবনের কিছু গল্প আমরা শুনে নেব। 1921 সালের 2রা মে ব্রিটিশ শাসিত কলকাতায় মাতা সুপ্রভা দেবী এবং পিতা সুকুমার রায়ের কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন ছোট্ট শিশু সত্যজিৎ রায়। কিন্তু ওনার জীবনের জার্নিটা সহজ ছিল না। মাত্র 2 বছর বয়সে উনি পিতাকে হারান। মাতা সুপ্রভা দেবী খুব যত্নে ওনাকে লালন পালন করে বড় করে তোলেন। ওনার ছাত্র জীবন শুরু হয়েছিল বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে। সেখান থেকে স্কুলের গণ্ডি পার করে তিনি অর্থনীতি নিয়ে ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে। এরপর সেখানেও উত্তীর্ণ হওয়ার পর তিনি চিত্রকলা এবং ভাস্কর্য নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে। তো এই ছিল ওনার পড়াশোনার জীবন। এরপর শুরু হয় ওনার কর্মজীবন। ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থার হাত ধরে গ্রাফিক ডিজাইনিং এর কাজ শুরু করেন। এছাড়াও পাশাপাশি তিনি একটি প্রেসের হয়ে বইয়ের অলঙ্করণের কাজও শুরু করেছিলেন। বিদেশি সংস্থার সাথে কাজ করতে করতে ওনার মনে হয়েছিল ভারতবর্ষেও এই ধরনের চেষ্টা হওয়া প্রয়োজন। এছাড়াও ইটালির বিভিন্ন রিয়েলিস্টিক মুভি দেখে উনি প্রভাবিত হন। সেই মুভি থেকেই ওনার মনে হয়েছিল পথের পাঁচালীর মতন একটি সৃষ্টি তৈরি করা যেতে পারে। কিন্তু পথের পাঁচালীর রাস্তা সহজ ছিল না। তিনি যখন স্ক্রিপ্ট নিয়ে বিভিন্ন প্রযোজকদের কাছে যাচ্ছেন তখন তারা তাকে ফিরিয়ে দিয়েছিল, কারণ এই গল্পটি ছিল মানুষের সত্যিকারের যে জীবন সংগ্রাম তার উপর নির্মিত। এবং তখনকার প্রযোজকদের মনে হয়েছিল নতুন একটি ছেলের করা এই ধরনের প্রচেষ্টা হয়তো ফেল করে যাবে। অবশেষে তিনি নিজেই শুরু করলেন সিনেমাটি তৈরির কাজ। নিজের সমস্ত সঞ্চয়, স্ত্রীর গয়না বিক্রি করে যা পেয়েছিলেন সমস্ত কিছু দিয়ে তিনি পথের পাঁচালী সিনেমা নির্মাণ করার চেষ্টা শুরু করলেন। কিন্তু একটি সিনেমা নির্মাণ করা কি চারটিখানি কথা? প্রচুর অর্থের প্রয়োজন। মাঝপথে শুটিং বারবার বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে সরকার থেকে তাকে অনুদান দেওয়া হলো সিনেমাটি কমপ্লিট করার জন্য। সরকারি অনুদানে সিনেমাটি কমপ্লিট করতে ওনার মোট সময় লেগেছিল 3 বছর। 1955 সালের 26শে আগস্ট পথের পাঁচালী সিনেমাটি মুক্তি পেল। মানুষের জীবন সংগ্রাম নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। আর এখান থেকেই শুরু হলো ওনার খ্যাতির